ঢাকা শহরের কিছু পাবলিক বাসের কথা বলবো, যেই বাসগুলো ঢাকা শহরকে রাজত্ব করে। যেমন ধরেন আপনি কোথাও যাচ্ছেন, আহ, অসীম পরিবহন, বসুমতী পরিবহন, তারপরে হচ্ছে শিখর, তারপরে মধুমতি, তারপরে আপনার আরও এরকম বিভিন্ন ধরনের বাস আছে যারা একে মানে মানুষের জীবন বলেই মনে করে না। যেমন একই পরিবহন, একই কোম্পানির গাড়ি একসাথে তিনটা গাড়ি রাস্তায় ছেড়ে দেয়। তো ওরা কি করে, ধরেন একজনে আরেকজনের আগে যাওয়ার জন্য পারাপারি করে, যেমন কে আগে গেল কে পরে গেল, এরকম করতে করতে ওরা একটা পর্যায়ে এমন রাস্তার ভিতরে করে, মাঝখান থেকে যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়ে যায়। যেমন একটা গাড়ি ধাম করে আইসা আর একটা গাড়ির গ্লাস পাশাই মাইরে দেয়, একটা গাড়ি যাইয়া আর একটা গাড়ির মধ্যে ধাম করে পিছন পাশাই মাইরে দেয়। এরকম করতে করতে এক পর্যায়ে রাস্তায় যে পথচারী যারা থাকে, রাস্তায় যে আরও অন্যান্য ছোট যানবাহন থাকে, তারাও ভোগান্তিতে পড়ে, এবং গাড়ির ভিতরে যে যাত্রীগুলো থাকে তারাও কিন্তু আতঙ্কের ভিতরে থাকে, তারাও কিন্তু যে কোনো একটা সময়ে দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। তো আমরা কিন্তু এই ব্যাপারটা, আর ওরা এমন একটা যাত্রীরা যদি কিছু বলেও তাও ওদের কান পর্যন্ত পৌঁছায় না। তো আমরা এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা একই কোম্পানির গাড়িগুলোরে অন্ততপক্ষে 20 মিনিট পরে রাস্তায় ছাড়বেন। এরা আবার একটা হচ্ছে যে যাত্রী ওঠানো বা নামানোর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যেখানেই খুশি যাত্রী নামাবে, যেখানে খুশি যাত্রী উঠাবে। আসলে সত্যি এরা এত অনিয়ম, এই পরিবহনগুলো যা বলার বাইরে। ওরা আসলে মানুষগুলোই কেয়ার করে না। তো বিশেষ করে অসীম পরিবহন, তারপরে হচ্ছে বসুমতী, তারপরে এরকম আমি যেসব পরিবহনগুলোতে চড়ি, প্রত্যেকটা পরিবহনেরই এই একই প্রবলেম। তারা একই পরিবহন, একই কোম্পানির গাড়ি দুইটা তিনটা একসাথে ছেড়ে দেয়, আর রাস্তার ভিতরে বসে তারা এরকম দুর্ঘটনার শিকার করে। আসলে মূলত মালিক তো হচ্ছে জানে না যে তার কোম্পানির গাড়িগুলো আসলে কিভাবে চলে। তারা যদি দেখতো তাহলে অবশ্যই এই ব্যাপারটা তাদের কাছেও খারাপ লাগতো। আমরা যারা রাস্তায় চলাফেরা করি, আমরা প্রায় এই দুর্নীতি, অনিয়ম শৃঙ্খলা কিন্তু আমরা আমাদের চোখে পড়ে। সো সবাইকেই সতর্ক থাকতে বলবো, এবং যারা সচেতন যাত্রী আছেন তারা অবশ্যই এই ব্যাপারটা একটু দেখবেন যেন ওরা এরকম না করতে পারে। সবাই সতর্ক করবেন, আর অতিরিক্ত করলে একবারে ধইরা ওদেরকে আইনের আওতায় দেওয়ারও ব্যবস্থা করা উচিত। তাহলে ওরা এই পারাপারিটা হয়তো বা থামাতে পারে। সো আর একটা পরিবহন আছে, সেটা হচ্ছে যে খুবই অতিরিক্ত বাজে ব্যবহারও করে, ওরা যাত্রীদের সাথেও বাজে ব্যবহার করে। তো আমরা একটাই পরিশেষে কথা বলবো যে আমরা যারা যাত্রীরা আছি, ভুক্তভোগী যাত্রীরা, আমরা আসলে এই যানজটের শহরে বাসই আমাদের একমাত্র যানবাহন, যেখানে আমাদের প্রতিনিয়তই উঠতে হয়, চড়তে হয়। তো আমরা চাই যেন তাদের একটা আইন নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে তারা যেন চলে, তাহলে আমাদের এই সাধারণ যাত্রীরা আমরা একটু শান্তিতে রাস্তায় যাতায়াত করতে পারবো। আর প্রত্যেকটা গাড়ির ফিটনেসের সমস্যা আছে, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের সমস্যা আছে, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন এমন মনে হয় যেন এই স্টার্ট দিলে মনে হয় যেন গাড়ি এখনই ভাঙ্গিয়া চুইরা রাস্তায় পড়ে যাবে, এরকম। আসলে এগুলা এক একটা গাড়ির বয়স হয়েছে মিনিমাম 15 থেকে 20 বছর। গাড়িগুলোর কোনো রিপেয়ারিং করার কিছু নাই, মাঝখান থেকে কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিটা আসলে সেই সাধারণ
প্যাসেঞ্জারেরই হয়, আর কারোরই হয় না। তো আমরা যারা সচেতন মহল আছি অবশ্যই এই বিষয়টা দেখব এবং এই বিষয়টার ব্যাপারে একটু সতর্ক থাকবো, সজাগ থাকবো। মালিক পরিবহনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারটা একটু খুব ডিপলি দেখবেন যেন ওরা রাস্তায় এরকম পারাপারি ধরাধরি লড়ালড়ি এগুলো না করে। সো সবাইকে ধন্যবাদ, সবাই সতর্ক থাকবেন, নিজেকে সেফ রাখবেন। আল্লাহ হাফেজ।